আসসালামু আলাইকুম। সাধারণ জ্ঞান খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে জন্য প্রতিদিনের সকালের যে পেপারটা সেটা আমাদের পড়তে হচ্ছে। আর আজকে আমরা আমার ফ্রেন্ড মিমির কাছ থেকে জানবো আসলে কিভাবে পত্রিকা পড়তে হয়। সে সে আসলে অলরেডি পত্রিকাতে আছে। আচ্ছা মিমি, সাধারণ জ্ঞান অংশে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতির জন্য কিভাবে আসলে পেপারটা পড়লে ইফেক্টিভ ওয়েতে পড়া যায়, যেমন 12 পেজ বা 18 পেজের একটা পেপার আমরা কিভাবে শর্ট টাইমে পড়তে পারি, ইম্পর্টেন্ট ঠিক আছে। আমাদের এমনিতে অ্যাডমিশনের সময় হচ্ছে খুব কম সময় থাকে, আর একটা পেপার যদি হিউজ আসলে অনেকগুলো সবগুলো পড়া সম্ভব না। তো আমাদের ফোকাস থাকে হচ্ছে মূলত যে ইম্পর্টেন্ট যে ইনফরমেশন গুলো আছে সেগুলো শুধু আমরা কালেক্ট করবো, যেখানে একটা পেপারের মধ্যে আগে আমরা একদম হেডলাইন গুলো। শুরু থেকে যদি দেখাই যে প্রথম পেজ থেকে, হ্যাঁ, এটা আমাদের হাতে আছে প্রথম আলো পেপার। তো আমরা প্রথমে যদি শুরু করি যে আমরা আগে দেখবো আসলে ফার্স্ট অফ অল আমরা এলিমিনেট করবো যে টপিক গুলো, সেগুলো হচ্ছে যেগুলো হচ্ছে খুন, অ্যাক্সিডেন্ট এই টাইপের। তো এইগুলো কিন্তু আমাদের নর্মালি জিকেতে আসে না। তো আমরা দেখবো হচ্ছে বাংলাদেশের ইয়াতে হচ্ছে যেটা মানে রিসেন্ট কোনো ঘটনা ঘটে অ্যান্ড ইনফরমেটিভ যদি কোনো কিছু, যেমন এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে লেবাননে ইসরায়েলের বিমান হামলা চলছে, স্থল অভিযানের প্রস্তুতি। তো এটা কিন্তু একটু মনে হচ্ছে যে ইম্পর্টেন্ট কিছু, এখানে ইনফরমেটিভ কিছু আসলে বিষয়টা। তখন আমরা এটা পড়ার জন্য আমাদের কিন্তু হচ্ছে যে লাইক যে এইটা আমাদের পড়ার দরকার নেই, যেমন হবিগঞ্জের, কারণ এটা আমাদের জন্য ইনফরমেটিভ না। সো আমরা যদি এটা বলি যে এখানে পৃষ্ঠা 4 কলম 2 আছে, তখন আমরা আসলে ডিরেক্টলি ওই জায়গাতে চলে যাব। তখন আসলে আমরা এইভাবে করে নিউজ পেপারটা পড়তে পারবো। ফার্স্ট অফ অল আমরা দেখবো হেডলাইন গুলো, যেগুলো আমাদের কাছে ইনফরমেটিভ লাগবে, ক্যাচ আপ হবে আমাদের, তখন আমরা সেটা বিস্তারিত পড়ার জন্য চলে যাব। এইভাবেই আসলে পড়তে হয়। এন্ড যে মানে নিউজ পেপার মানে এটা না যে আমরা সবগুলো পড়বো, সেক্ষেত্রে কিন্তু আমাদের ইন্টারেস্টটা হারাই ফেলবো। তো সেই ক্ষেত্রে আমাদের যেটা ইন্টারেস্টিং মনে হবে নিউজ পেপারের মধ্যে, সেটা দিয়ে শুরু করবো। তাহলে আসলে আমরা সম্পূর্ণটাই পড়তে আসবে। দুটো বিষয়, একটা বাংলাদেশ বিষয়গুলো, একটা আন্তর্জাতিক বিষয়গুলো। সো আমরা যদি স্পেসিফিক ওয়েতে বলি যে বাংলাদেশ বিষয়গুলোর জন্য প্রথম পেজটা বেশ গুরুত্বপূর্ণ, আর আন্তর্জাতিক আরেকটা আছে সম্পাদকীয় অংশ। তো সেটা আসলে কিভাবে পড়াবো? মানে সম্পাদকীয় অংশ হচ্ছে আমাদের জিকের জন্য যেটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বাংলাদেশে বা আন্তর্জাতিক যে বিষয়গুলো থাকে সেটা। তো বললাম বাংলাদেশের ক্ষেত্রে যেটা আমি বললাম সেটা কিন্তু আন্তর্জাতিকের ক্ষেত্রেও রিপিট হয়, যে আমরা আগে দেখবো সেটা কোনটা ইম্পর্টেন্ট, এন্ড যেগুলো অনেক আগের সেগুলো আমরা করবো। কারণ কারেন্ট ইস্যু যদি আমরা ইনফরমেশন চাই, তো সেক্ষেত্রে আমাদেরকে কারেন্ট কি হচ্ছে এন্ড কি ধরনের, লাইক এই যে এখানে একটা আছে আন্তর্জাতিকের ক্ষেত্রে 144 দ্বারা ভেঙে ভেঙে আয়ের বিক্ষোভ লাঠিপেটা গ্রেপ। তো এটা আমাদের আসলে স্কিপ করতে পারি। কিন্তু যে আমরা এই যে 2 অঙ্গরাজ্যের তীব্র লড়াই, এটা আসলে কোন কোন অঙ্গরাজ্যের মধ্যে নির্বাচনের ক্ষেত্রে আসলে কিভাবে এফেক্টিভ হচ্ছে বা কে এগিয়ে আছে, তো এটা কিন্তু আমাদের জন্য একটু ইনফরমেটিভ মনে হয়। তো সেক্ষেত্রে আমরা সেটা দিয়ে শুরু করতে পারি। এন্ড এগুলো আসলে আর তেমন কিছু না। বাকি হচ্ছে যদি ইন্টারেস্ট বিনোদনের জন্য আমরা করতে পারি, দেন আমাদের কাছে যেটা অ্যাচিভ মনে হবে আমরা সেটাই করতে পারি। পেপার পড়া একটা অভ্যাস, আসলে এটা কি রেগুলার পড়তে পড়তে আসলে ইফেক্টিভ হয়ে যায় নাকি? আমি এটা বললাম যে অভ্যেসটা অনেক ভালো, তবে এটা গড়ে তুলতে হবে ইন্টারেস্টিং কিছু বিষয় দিয়ে। আসলে আমরা যদি খুব বোরিং একটা, যেটা আমার কোনো ইন্টারেস্ট নেই, সেটা দিয়ে আমি শুরু করি, তখন কিন্তু আমি দেখবো একদিন পেপার পড়লাম, পরের দিন আমি আর পড়তে চাইবো না। তো এই জন্য আমাদের শুরুতে একটা ইন্টারেস্টিং বিষয়গুলো যেটা আমাদের ভালো লাগে সেটা দিয়ে শুরু করবো। যখন দেখবো এটা আমরা একটা অভ্যাসে পরিণত হচ্ছি, তখন আমরা আসলে ইনফরমেটিভ কিছু বা যেগুলো আমাদের লাইক জানা দরকার আসলে ইন্টারেস্টিং না লাগলে, তখন আমরা সেগুলো শুরু করতে পারি। তো এটাই বুঝতে পারছি। এই ছিল পেপার পত্রিকা নিয়ে আসলে জানার কমতি নেই। পেপার এমন একটা জায়গা যেখানে সাধারণ জ্ঞান তো বাদ দিই, দৈনন্দিন জীবনটাকে আরো জানার জায়গা থেকে আসলে পেপার পড়তে হবে। তো এই ছিল হাউ টু রিড আ পেপার।